Hi, dear learners. How are you? Okay, I am also fine. Thank you very much. Dear learners, previous class we have discussed about changing sentence assertive to interrogative. Okay? So today we will learn again changing sentence assertive to interrogative. Okay? So learners, follow the words. Are you familiar with these words? Do, does, did. Okay. Today we will learn how to use this type of helping verbs in particular grammar points, changing sentence, assertive to interrogative. Okay? Okay. Assertive to interrogative. Okay, dear learners, follow my example attentively. I went to market. This is also a assertive sentence. It meaning I went to market. আমি বাজারে গিয়েছিলাম. What is the interrogative form? Can you guess? Here the interrogative form is didn't I go to market? আমি কি বাজারে গিয়েছিলাম? Follow attentively. এখানে মেইন ভার্বটা কি? went. went হচ্ছে কি? V2. That means go এর past form হচ্ছে went. এটা V1 টা কি? go. এটা হচ্ছে V1. এই go এর V2 হচ্ছে went. তাহলে আমরা এখন বলতে পারি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বটা পাস্ট ফর্মে থাকবে অর্থাৎ V2 হবে তখনই আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডিড কে নিয়ে আসবো। এই কারণে কিন্তু এখানে ডিড চলে আসছে শুরুতে। আর এখানে যেহেতু নট নাই নটটা এনেছি। এরপরে দেখো আই এরপরে ওয়েন্ট কেন গো হলো এটা এখানে একটু বুঝতে হবে মাই ডিয়ার লার্নার্স। ডিড এটা পাস্ট টেন্স আবার ওয়েন্ট এটাও পাস্ট টেন্স। তো আমরা জানি একই সেন্টেন্সে কখনোই দুইবার পাস্ট টেন্স ব্যবহার হবে না। যেহেতু ডিড অলরেডি আমরা লিখে ফেলেছি এবং এটা পাস্ট টেন্স এই কারণে ওয়েন্ট যেহেতু পাস্ট টেন্সে আছে এটাকে আমরা আর পাস্ট টেন্সে রাখতে পারবো না। এটার প্রেজেন্ট ফর্ম কি? গো। এই জন্য ওয়েন্ট গো হয়ে যাবে টু মার্কেট। এবং প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পাস্ট ফর্মে থাকে ভার্ব সেক্ষেত্রে আমার ডিড এনে ইন্টারোগেটিভ করতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই মেইন ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভে গেলে। ক্লিয়ার? Okay, second one is for you. So let's try. He drew a picture. He drew a picture. সে একটি ছবি এঁকেছিল। So let's try. What is the interrogative form? Have you finished? Okay. There are some problem here. Okay. It will take time to clear about these points. Okay. So follow attentively again. He drew a picture. Drew. This is also V2. তো যখনই আমাদের সেন্টেন্সটা বা ভার্বটা V2 হবে আমরা ইন্টারোগেটিভ করতে হলে কার হেল্প নিব? বলো আমরা কার হেল্প নিব? এই যে ডিড আছে এই ডিড অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি
সেখানে মেইন ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকলে আমরা তখনই অক্সিলারি ভার্ব হিসেবে এই ডিডটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ঠিক যেহেতু এটা B2, তাহলে আমরা শুরুতে কি নিয়ে আসবো? ডিড। এটার সাথে কোনো নট আছে? নেই, তাহলে আমরা এর সাথে লিখবো নট। ডিডন্ট হি, সেই একই থিওরি, ডিড যেহেতু পাস্ট টেন্স, এটাকে আমি আর পাস্ট টেন্স রাখতে পারবো না, তাহলে ড্রিউ, এটার প্রেজেন্ট ফর্ম কি? ড্র। ডিডন্ট হি ড্র আ পিকচার? Are you clear? Okay. So, third one is for you. Let's try. They own the game. So let's try. What is the interrogative form? Have you finished? Okay. Who will like to say? Please raise your hand. Okay. So many of you have raised your hand. So, Maksuda, you say, what is the interrogative form? Okay, that's fine. Maksuda has said correctly. She has said that the interrogative form is didn't they win the game? Okay? I think now you are clear. Okay? So dear learners, এখন এই সেন্টেন্সগুলি সবই ছিল অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ। যদি নেগেটিভে থাকে, যেমন আমি একটা एग्जांपल দেই, ফলো মাই एग्जांपल। He did not call me. এটা আছে অ্যাসার্টিভ এর নেগেটিভ ফর্মে। এটার ইন্টারোগেটিভ কি হবে? ওকে, সো আমরা জানি অক্সিলারিটা আগে, এখানে ডিড, এখানে অক্সিলারি আছে, তাহলে এই ডিডটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট লিখবো, তারপরে কি এই নট আছে যেহেতু এই ডিডের সাথে আর নট লাগবে না, এবং এই নটটা টোটাল বাদ যাবে। ডিড হি কল মি? ওকে, নাও আর ইউ ক্লিয়ার? ওকে, দ্যাটস ফাইন। নাও copy it as your homework. Okay, dear learners, copy it as your homework. So that's all today. Next day we will meet again and learn something new. Till then, all of you stay home, stay well, and maintain social distance. Now I would like to say bye bye.